বাম হাতের দিককে বাম দিক বলে, মাথার দিককে উপরের দিক বলে, পায়ের দিককে নিচের দিক বলে। এই হইলো আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। দেখেছ, ডান দিককে ডান দিক বলে, আর পায়ের দিককে নিচের দিক বলে, আর মাথার দিককে উপর দিক বলে। এটা অনেকেই জানে না, কিন্তু এই শিক্ষা ব্যবস্থায় এগুলা ঢুকিয়ে এই শিক্ষার্থীদের এগুলা জানানো হইতেছে। দেখেছ, কত অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা। এরাই কিন্তু ভবিষ্যতে নাসার বিজ্ঞানী হবে। কি বলো তোমরা? বুঝলাম এরা অনেক কিছু জানে না, এদেরকে শেখানো হচ্ছে, কিন্তু এদের তো অনেক বয়স, এরা কি এগুলাও জানে না? মাথার দিকে উপর দিক বলে, পায়ের দিকে নিচের দিক বলে, ডান হাতের দিকে ডান দিক বলে, বাম হাতের দিকে বাম দিক বলে, এগুলাও কি এরা জানে না? ওদিকে দেখলাম শিশুদেরকেও শেখানো হইতেছে। ডান হাতের দিককে ডান দিকে বলে, বাম হাতের দিককে বাম দিকে বলে, মাথার দিককে উপরের দিকে বলে, পায়ের দিককে নিচের দিকে বলে। দেখো তাহলে অবস্থা, এই হলো শিক্ষা ব্যবস্থা। আরে এদের কি হবে? এদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ তো অন্ধকার ছাড়া আমি আলোর কোনো পথ দেখতেছি না। এই মাদ্রাসা শিক্ষা এগুলা কি শিখানো হচ্ছে? আর ওদিকে আরেক মাদ্রাসায় শিখাইতেছে ইন্ডিয়ান পণ্য কিভাবে বয়কট করতে হবে। বতে বয়কট, রশিতে ইন্ডিয়ান, হতে পূর্ণ। শিক্ষার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের শিখানো হচ্ছে ইন্ডিয়ার পণ্য কিভাবে বয়কট করতে হবে। কি অসাধারণ শিক্ষা ব্যবস্থা! দেখেছ, এরা কিন্তু ভবিষ্যতে নাসার বিজ্ঞানী হবে এক একজন। যদিও বাংলাদেশের এই বড় বড় বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, যদিও বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক অনেক ডিগ্রি অর্জন করে, ডিগ্রি অর্জন করেও একজনকেও দেখলাম না বিজ্ঞানী হইতে। বুয়েট কুয়েট মুয়েট কত কিছু থেকে পাশ করে এরা বের হয়, কিন্তু একজনকেও দেখলাম না এই বিজ্ঞানী আবিষ্কার করতে, কোনো কিছু নিয়ে গবেষণা করতে। হ্যাঁ, এরা কি পড়াশোনা করে? এদের থেকে তো ওই মাদ্রাসা শিক্ষাই ভালো, যেখানে ইন্ডিয়াকে বয়কট করার কথা শেখানো হবে। তারপর ডান দিককে ডান দিক বলে, বা হাতের দিককে বাম দিক বলে, মাথার দিককে উপর দিক বলে, পায়ের দিককে নিচের দিক বলে। দেখেছ, শিক্ষা ব্যবস্থা এদের কাছ থেকে শিখতে হবে। কি বলো তোমরা? মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আমাকে মুগ্ধ করে দিয়েছে। এই তোমাদেরকে কি মুগ্ধ করেছে? আর ওদিকে দেখলাম এক সুন্দরী কচি তরুণী, সে বোরকা আর হিজাব পইরা তারপরে ডান্স বাজাচ্ছে। এই বোরকা হিজাব পইরা ডান্স বাজাইলে কি কোনো সমস্যা আছে? অনেকেই দেখি ফতুয়া দিতেছে, এটা নাকি বোরকা আর হিজাবের অপমান করা হয়ে যেতেছে। দেখেছ, মেয়েটা তো শার্ট প্যান্ট পরেও ডান্স বাজাইতে পারতো, সে তো তা করে নাই, সে তো একটু পর্দা করছে, তাতে সমস্যা কোথায়? ফতুয়া বাজরা ফতুয়া দেওয়া শুরু করে দিছে। হ্যাঁ, মেয়েটা নাকি হজ করে আসছে, হজ করে আসছে হাজি সাহেব। হ্যাঁ, হাজি সাহেব আবার ড্রামস বাজাবে কেন? এতে নাকি বোরকা আর হিজাবের অপমান হয়ে গেছে। কোন দেশে আমরা বাস করি দেখেছ? কিন্তু এই যে প্রতিটা মাদ্রাসায় বলাৎকারী হয়, কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা বলাৎকার মানে কি এটাও অনেকে জানে না, বুঝেছ? না যায় নাই শিকার হয়ে যায়। আচ্ছা, এই মাদ্রাসায় যে এত বলাৎকার হয়, এগুলা নিয়ে কি কোনো হুজুর প্রতিবাদ করেছে? একমাত্র তাহেরি হুজুর প্রতিবাদ করছে। এছাড়া অন্য কোনো হুজুরকে দেখলাম না একটু প্রতিবাদ করতে, বলতে যে মাদ্রাসায় বলাৎকারী হয়, এটা নিয়ে শরিয়া আইন চাই, শরিয়া আইনে তাদেরকে বিচার করা হোক। কেউ তো বলে না। যাই হোক, এই মাদ্রাসা শিক্ষার যে অবস্থা, আমার তো মনে হয় না এই শিক্ষা নিয়ে নাসার বিজ্ঞানী হইতে পারবে। তোমরা কি বলো? এই মাদ্রাসা শিক্ষার্থীরা কি এই ধরনের পড়াশোনা কইরা নাসার বিজ্ঞানী হইতে পারবে? তোমাদের যদি কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাও। ওকে।